তুমি কি গত কয়েকদিন ধরে অদ্ভুত কিছু অনুভব করছ? হঠাৎ করে কি সেই মানুষটার কথা খুব বেশি মনে পড়ছে? হয়তো কোনো কারণ ছাড়াই তার নাম বারবার চোখের সামনে চলে আসছে, পুরনো স্মৃতিগুলো আবার জেগে উঠছে, অথবা তোমার হৃদয় যেন বারবার তোমাকে কিছু বলতে চাইছে। মাই ডিয়ার সোল, কখনো কখনো আমাদের আত্মা এমন কিছু অনুভব করে যা চোখে দেখা যায় না, কিন্তু ইউনিভার্স সেই সংকেতগুলো খুব নিঃশব্দে আমাদের কাছে পাঠাতে থাকে। আর আজকের এই রিডিং ঠিক তেমনই এক ডিভাইন কানেকশন নিয়ে এসেছে। আজ আমরা জানতে চলেছি তোমার পার্টনার এই মুহূর্তে তোমাকে নিয়ে ঠিক কী অনুভব করছে। সে কি এখনও তোমাকে মিস করে? তার হৃদয়ে কি এখনও তোমার জন্য ভালোবাসা আছে, নাকি সে নিজের অনুভূতিগুলো লুকিয়ে রাখছে? সে কি তোমার কাছে ফিরে আসতে চায়, নাকি দূরে থেকেও প্রতিদিন তোমার এনার্জি অনুভব করছে? আজ ইউনিভার্স সেই সমস্ত গোপন অনুভূতি, না বলা কথা এবং লুকিয়ে থাকা সত্যগুলো প্রকাশ করতে চলেছে। কিন্তু বন্ধুরা, এই রিডিং শুধু সাধারণ কোনো লাভ রিডিং নয়। এখানে এমন কিছু মেসেজ উঠে আসছে যা তোমার হৃদয়কে গভীরভাবে নাড়া দিতে পারে। কারণ আমি অনুভব করছি, তোমাদের মধ্যে অনেকেই এমন একজন মানুষকে নিয়ে ভাবছ যার সঙ্গে তোমার আত্মার গভীর কানেকশন রয়েছে। হয়তো বাইরে থেকে সবকিছু শেষ হয়ে গেছে বলে মনে হচ্ছে, কিন্তু আত্মার জগতে গল্পটা এখনও শেষ হয়নি। তো চোখ বন্ধ করে একবার সেই মানুষটার মুখটা মনে করো, তার নামটা মনে মনে উচ্চারণ করো, আর ডিভাইনের কাছে বলো, যদি এই বার্তাটি সত্যিই আমার জন্য হয়, তাহলে আমাকে সঠিক গাইডেন্স দাও। কারণ আজ যা প্রকাশ পেতে চলেছে, তা হয়তো তোমার সম্পর্ক সম্পর্কে তোমার পুরো দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। তো চলো মাই ডিয়ার সোলস, এবার আমরা প্রবেশ করি আজকের এই রহস্যময় এবং গভীর ডিভাইন লাভ রিডিংয়ের মধ্যে। দেখি ইউনিভার্স তোমার জন্য কি বার্তা নিয়ে এসেছে। মাই ডিয়ার সোল, এখানে প্রথমেই যে এনার্জিটা খুব শক্তিশালীভাবে উঠে আসছে তা হল গভীর অনুশোচনার এনার্জি। খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে তোমার পার্টনার এই মুহূর্তে ভীষণ মানসিক কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে। তার ভিতরে ভিতরে এক অদ্ভুত অপরাধবোধ কাজ করছে। তার মনে হচ্ছে, আই ফিল পেন ফ্রম দি ড্যামেজ আই হ্যাভ কস্ট। সে এখন বারবার নিজের করা ভুলগুলোর কথা ভাবছে। কেন সে তোমার সঙ্গে এমন ব্যবহার করল? কেন রাগের মাথায় এত কষ্টদায়ক কথা বলল? কেন এমন পরিস্থিতি তৈরি করল যার জন্য আজ তোমাদের মধ্যে এত দূরত্ব তৈরি হয়ে গেছে? মাই ডিয়ার সোল, অনুশোচনার এনার্জি খুব ভয়ঙ্কর হয়। এটি মানুষকে ভিতর থেকে ধীরে ধীরে শেষ করে দেয়। আর ঠিক সেই জায়গাতেই এখন তোমার পার্টনার দাঁড়িয়ে আছে। বাইরে থেকে হয়তো সে স্বাভাবিক থাকার চেষ্টা করছে, কিন্তু ভিতরে ভিতরে সে নিজেকেই ক্ষমা করতে পারছে না। মনে হচ্ছে যেন প্রতিটা স্মৃতি তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। সে এই গিল্টের এনার্জি থেকে বেরোতে চাইছে, কিন্তু কোনো পথ খুঁজে পাচ্ছে না। এখানে আরও খুব গুরুত্বপূর্ণ একটি এনার্জি উঠে আসছে যেখানে সে সময়ের অপেক্ষা করছে। রাইট টাইমিং, বা যেটাকে আমরা ডিভাইন টাইমিং বলি, সেই মুহূর্তের জন্য সে অপেক্ষা করছে। সে চায় তোমার কাছ থেকে কোনো সাইন পাক, কোনো ইঙ্গিত পাক যে এখনও সব শেষ হয়ে যায়নি। কিন্তু একই সঙ্গে তার ভিতরে খুব গভীর একটা ভয়ও কাজ করছে। আই এম এফ্রেড ইটস টু লেট টু টেক অ্যাকশন। তার মনে হচ্ছে হয়তো অনেক বেশি দেরি হয়ে যাচ্ছে। হয়তো তুমি পুরোপুরি দূরে সরে যাচ্ছ। হয়তো এই সম্পর্কটা এবার সত্যিই শেষ হয়ে যেতে পারে। আর এই ভাবনাটা তাকে ভিতর থেকে আরও ভেঙে দিচ্ছে। কারণ আজকের দিনে দাঁড়িয়ে সে বুঝতে পারছে তোমাকে হারানোর ভয়টা কতটা গভীর। আগে হয়তো সে তোমার গুরুত্ব পুরোপুরি বুঝতে পারেনি, কিন্তু এখন দূরত্ব তাকে সবকিছু অনুভব করাচ্ছে। এখানে খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে তোমাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি এবং ডিসএগ্রিমেন্ট হয়েছিল, সেগুলো এখন তোমার পার্টনারকে তাড়িয়ে বেড়াচ্ছে। তার ভিতরে একটা কথা বারবার ঘুরছে, আই উইশ ইউ আন্ডারস্টুড হাউ আই ফিল। সে চাইছে তুমি যেন একবার তার ভিতরের কষ্টটা বুঝতে পারো। তার মনে হচ্ছে যদি তুমি বুঝতে যে সেও ভিতরে ভিতরে কতটা ভেঙে পড়েছে, তাহলে হয়তো তুমি আবার তার কাছে ফিরে আসতে, হয়তো একটা কল করতে বা একটা মেসেজ পাঠাতে। কিন্তু মাই ডিয়ার সোল, এখানে আমার ইনটিউশন বলছে তুমিও রাগ এবং কষ্ট থেকে নিজের চারপাশে একটা দূরত্ব তৈরি করেছ। তুমি নিজেকে একটু সরিয়ে নিয়েছ। তুমি তাকে স্পেস দিয়েছ এবং নিজেকেও সময় দিয়েছ। আর এখানেই আবার সেই এনার্জিটা উঠে আসছে, আই নিড মোর টাইম টু থিঙ্ক।
তোমরা দুজনেই এখন একটা নীরব দূরত্বের মধ্যে আছো। দুজনেই আলাদা থেকেও ভিতরে ভিতরে ভাবছ কিভাবে এই সম্পর্কটাকে আবার ঠিক করা যায়। কারণ এই আনএক্সপেক্টেড আউটকাম তোমাদের দুজনকেই ভীষণভাবে কষ্ট দিয়েছে। তুমি যেমন ভাবতে পারোনি যে তোমার পার্টনার এমন করবে, সেও হয়তো ভাবতে পারেনি বিষয়টা এত দূর গড়াবে। এখানে খুব স্পষ্টভাবে একটা থার্ড পার্টির এনার্জিও উঠে আসছে। দেয়ার ওয়ার আদার থিঙ্কস দ্যাট গট ইন দ্য ওয়ে অফ আস বিং টুগেদার। অর্থাৎ তোমাদের দুজনের মাঝে এমন কিছু বা এমন কেউ এসে পড়েছিল যা এই সম্পর্কের মধ্যে প্রবল সমস্যা তৈরি করেছে। আর এই জায়গাটাতেই তোমার পার্টনারের ভিতরে সবচেয়ে বেশি অনুশোচনা কাজ করছে। কারণ তোমার খারাপ সময়ে, তোমার অসময়ে সে তোমার পাশে দাঁড়ায়নি, বরং সে দূরে সরে গিয়েছিল। হয়তো সে অন্য কারো প্রভাবের মধ্যে চলে গিয়েছিল, অথবা অন্য পরিস্থিতির মধ্যে নিজেকে জড়িয়ে ফেলেছিল। কিন্তু এখন সে বুঝতে পারছে সেই সিদ্ধান্ত কতটা ভুল ছিল। তার ভিতরে এখন খুব শক্তিশালী রিগ্রেট কাজ করছে। আরেকটি খুব গভীর এনার্জি উঠে আসছে যেখানে সে মনে করছে, ইউ আর এ বেটার পারসন দ্যান আই এম। সে এখন তোমাকে অনেক বেশি সম্মান এবং শ্রদ্ধার চোখে দেখছে। তার মনে হচ্ছে তুমি তার থেকে অনেক ভালো মানুষ। সে ভাবছে তুমি এতদিন তার এত খারাপ ব্যবহার, এত রাগ, এত অবহেলা মুখ বুঝে সহ্য করেছ। আর এখন যখন তুমি আর সহ্য করতে পারোনি, তখন তুমি দূরত্ব তৈরি করেছ। সে এখন বুঝতে পারছে যে সম্পর্কটা নষ্ট করার পিছনে শুধু একজন নয়, তোমরা দুজনেই কষ্ট পেয়েছ এবং দুজনেই আহত হয়েছ। উই বোথ ড্যামেজ দিস রিলেশনশিপ। এই কথাটাই যেন এখন তার মাথায় বারবার ঘুরছে। কিন্তু মাই ডিয়ার সোল, তার ভিতরে এখন যে পরিবর্তনটা হচ্ছে, সেটি খুব গুরুত্বপূর্ণ। এখানে শেষের দিকে খুব শক্তিশালীভাবে দায়িত্ব নেওয়ার এনার্জি উঠে আসছে। আই হ্যাভ টু টেক কেয়ার অফ মাই ফিনান্সিয়াল অ্যান্ড ইমোশনাল নিডস। কিন্তু শুধু নিজের নয়, সে এখন তোমার দায়িত্বও নিতে চায়। তোমার ইমোশন, তোমার কষ্ট, তোমার নিরাপত্তা, সবকিছুর পাশে দাঁড়াতে চায়। আমার খুব শক্তিশালীভাবে মনে হচ্ছে তোমাদের সম্পর্কের সঙ্গে কোনো বাচ্চাও জড়িত থাকতে পারে, এবং সেই বাচ্চার দায়িত্বও সে এবার নিতে চাইছে। তার মাইন্ডসেট ধীরে ধীরে বদলাচ্ছে। সে আর আগের মতো পালিয়ে যেতে চাইছে না, বরং সে বুঝতে পারছে যে এই সম্পর্ক থেকে দূরে গিয়েও সে শান্তি পাচ্ছে না। সে এমন এক এনার্জিতে আটকে গেছে যেখানে না সে তোমাকে ছেড়ে থাকতে পারছে, না তোমার কাছে এসে সব ঠিক করতে পারছে। ভীষণ কষ্ট পাচ্ছে, তবুও তোমার দিকেই টান অনুভব করছে। ঠিক যেন সেই ছোট্ট পিঁপড়ের মতো, যে জানে আগুনের কাছে গেলে সে পুড়ে যাবে, তবুও অদ্ভুত আকর্ষণে বারবার আগুনের দিকেই ছুটে যায়। মাই ডিয়ার সোল, তোমার আর তোমার পার্টনারের সম্পর্কটা ঠিক যেন আগুন আর বাতাসের মতো। যতটা টান, ঠিক ততটাই জ্বালা। যতটা ভালোবাসা, ঠিক ততটাই কষ্ট। যখন তোমাদের মধ্যে মিলন হয়, তখন মনে হয় পৃথিবীর সব সুখ যেন তোমাদের হাতের মুঠোয় এসে গেছে। কিন্তু যখন দূরত্ব তৈরি হয়, তখন সেই কষ্ট ঠিক ততটাই গভীর হয়ে ওঠে। তুমি হয়তো তোমার পার্টনারের কাছ থেকে কিছু খুব সুন্দর মুহূর্ত পাও, হয়তো মাত্র কয়েক মিনিটের জন্য সে তোমাকে এমন অনুভব করায় যেন তুমি পৃথিবীর সবচেয়ে প্রিয় মানুষ। কিন্তু তারপরে দীর্ঘ সময় ধরে তুমি কষ্ট পাও, অপেক্ষা করো, চোখের জল ফেলো, তবুও সেই কয়েকটা ভালো মুহূর্তের স্মৃতি তোমাকে আবার তার দিকে টেনে নিয়ে যায়। কারণ যখন তোমার পার্টনার তোমার সঙ্গে ভালোভাবে থাকে, তখন সত্যিই তোমার মনে হয় পৃথিবীর সব সুখ তুমি পেয়ে গেছ। আর ঠিক এই কারণেই তুমি বারবার তার কাছে ফিরে যাও, যত কষ্টই পাও না কেন। কিন্তু মাই ডিয়ার সোল, শুধু তোমার দিক থেকেই নয়, তোমার পার্টনারের দিক থেকেও একই টান কাজ করছে। সে হয়তো রেগে গিয়ে অনেক কষ্টদায়ক কথা বলে, হয়তো দূরে সরে যায়, কিন্তু তোমাকে ছেড়ে পুরোপুরি থাকতে পারে না। 1 মাস 2 মাস হয়তো যোগাযোগ বন্ধ থাকে, কিন্তু তারপর আবার সে ফিরে আসে। আবার কথা বলতে চায়, আবার তোমার জীবনে ঢুকে পড়তে চায়। আর এইভাবেই তোমাদের সম্পর্কটা বারবার ইন অ্যান্ড আউট এনার্জির মধ্যে ঘুরে চলেছে। কখনো খুব কাছাকাছি, আবার কখনো অনেক দূরে। তোমরা কেউই একে অপরকে পুরোপুরি ছেড়ে থাকতে পারছ না, আবার একসঙ্গে এলেই নানা সমস্যা, ঝগড়া, ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে। আর এর পেছনে খুব গভীর একটা কারণ রয়েছে। ইউনিভার্স খুব স্পষ্টভাবে জানাচ্ছে যে তোমরা একে অপরের সঙ্গে পাস্ট লাইফ কানেকশনে যুক্ত।
এই সম্পর্ক শুধু এই জন্মের নয়, এই টান শুধু আজকের নয়। বহু জন্মের এক কর্মবন্ধন তোমাদের আত্মাকে একে অপরের সঙ্গে বেঁধে রেখেছে। আর ঠিক সেই কারণেই তোমাদের সম্পর্কে এত টান, এত দুঃখ, এত আবেগ। হয়তো কোনো এক জন্মে তুমি তাকে কষ্ট দিয়েছিলে, আর এই জন্মে এসে সে সেই কষ্টের হিসাব নিচ্ছে। অথবা সে তোমাকে আঘাত দিয়েছিল, আর আজ তুমি সেই কষ্টের প্রতিফল অনুভব করছ। সবকিছুই হচ্ছে প্রারব্ধ কর্মের অংশ। আমরা এই পৃথিবীতে কিছু অসমাপ্ত কর্মফল নিয়েই জন্মাই। আর সেই কর্মফলই অনেক সময় আমাদের সম্পর্ক, কষ্ট, ভালোবাসা এবং বিচ্ছেদের মাধ্যমে প্রকাশ পায়। মাই ডিয়ার সোল, আমাদের জীবনে কিছু বিষয় ডেস্টিনিতে লেখা থাকে, কিন্তু সবকিছু নয়। ইউনিভার্স বলছে তোমার জীবনের মাত্র কিছু অংশ নির্ধারিত, বাকি অনেকটাই তোমার কর্মের উপর নির্ভর করে। তাই যদি তুমি নিজের কর্মকে সুন্দর করো, নিজের এনার্জিকে ব্যালেন্স করো, ঈশ্বরের প্রতি সারেন্ডার রাখো এবং নিজের ভিতরের রাগ, কষ্ট, ইগোকে ধীরে ধীরে নিয়ন্ত্রণ করতে শেখো, তাহলে তোমার জীবনের অনেক সমস্যার সমাধান আসতে শুরু করবে। সবসময় নিজের অনুভূতি রাগের মাথায় প্রকাশ করতে হবে না। নিজের চারপাশে একটা শান্ত বাউন্ডারি তৈরি করতে হবে। নিজের আত্মাকে শান্ত করতে হবে। কারণ তুমি যত নিজের এনার্জিকে ব্যালেন্স করবে, ততই তোমার আর তোমার পার্টনারের মধ্যে যে পাস্ট লাইফ কার্মা রয়েছে, সেটাও ধীরে ধীরে ব্যালেন্স হতে শুরু করবে। ইউনিভার্স আজ তোমাকে এই ভিডিওর মাধ্যমে একটা খুব গুরুত্বপূর্ণ বার্তা দিতে চাইছে। এই সম্পর্কের পিছনে শুধু ভালোবাসা নেই, এখানে গভীর কর্মবন্ধনও কাজ করছে। তাই তোমরা একে অপরের প্রতি এত টান অনুভব করো, আবার এত কষ্ট পাও। কিন্তু এই কষ্ট থেকে বেরিয়ে আসার পথও ইউনিভার্স তোমাকে দেখাচ্ছে। নিজের এনার্জিকে হিল করো। নিজের 7টি চক্রকে ব্যালেন্স করার চেষ্টা করো। 7 চক্র মেডিটেশন করো। প্রকৃতির সঙ্গে কানেক্টেড থাকো। ঈশ্বরে বিশ্বাস রাখো। ধীরে ধীরে নিজের কর্মকে সুন্দর করো। কারণ যত বেশি ভালো কর্ম করবে, তত বেশি তোমার পাস্ট লাইফ কার্মা রিলিজ হতে শুরু করবে। আর তখন তোমার আত্মাও শান্তি অনুভব করবে। তাই মাই ডিয়ার সোল, নিজের উপর বিশ্বাস রাখো। ইউনিভার্সের উপর বিশ্বাস রাখো। সবকিছু একদিন ঠিক জায়গায় পৌঁছবেই। আজ হয়তো তুমি কষ্টের মধ্যে আছো, কিন্তু এই কষ্ট তোমাকে কিছু শেখানোর জন্যই এসেছে। তাই ধৈর্য রাখো, নিজের আত্মাকে ভালোবাসো এবং প্রতিদিন কৃতজ্ঞতা প্রকাশ করো। ইউনিভার্সকে থ্যাংক ইউ বলো, কারণ প্রতিটা অভিজ্ঞতা তোমাকে আরও শক্তিশালী এবং সচেতন করে তুলছে। সবাই খুব ভালো থেকো, শান্তিতে থেকো, নিজের আলোকে কখনো নিভতে দিও না। তো বন্ধুরা, এই ছিল আজকে স্পেশাল ডিভাইন রিডিং মেসেজ। এই মেসেজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।